আমরা এবার শিলিগুড়ি থেকে স্টার্ট করলাম গ্যাংটকের পথে। শিলিগুড়ি শহর ছেড়ে মহানন্দার পাশ দিয়ে আমরা বেরোচ্ছি, মহানন্দা ফরেস্ট ক্রস করছি। আজ ছিল 7ই ফেব্রুয়ারি, আমার জন্মদিন। রাস্তাতে চলতে চলতে 40-এ পা দিয়ে দিলাম। তিস্তা নদীকে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। সৌমিলি খুব এক্সাইটেড, কারণ তিস্তা নদীর ব্যাপারে শুনেছে, পাহাড়ের পাশ দিয়ে নদী বয়ে যেতে শুনেছে, এবং আজ সেটা প্রথম চোখে দেখছে। দেখে খুবই এক্সাইটেড। আমরা পৌঁছে গেছি রংপোতে। রংপোতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। সেখানে একটা নদী, পাহাড়ি ঝর্ণা থেকে তৈরি হওয়া নদী দেখা যাচ্ছে পাশে। পাহাড়ের খাদের ধারেই যাচ্ছে এই রেস্টুরেন্টটা, তো সেখান থেকে এই ছবিটা তোলা। অদ্ভুত সুন্দর ছোট একটা পাহাড়ি নদী। বর্ষার জলে বেশি জল থাকে, এখন কিছু নেই। রয়েছে সুন্দর অর্কিড, দেখে খুবই ভালো লাগলো। বাট এটা আমাদের নিয়ে আসার কোনো উপায় নেই, কারণ আনলেই বাঁচিয়ে রাখা খুব ডিফিকাল্ট এই গাছগুলোকে। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট, পুরি সবজি, আর সাথে ছিল অথেন্টিক মোমো। এগুলো ভেজ মোমো, সাথে ছিল একটা স্যুপ আর একটা ঝাল চাটনি। ঝাল চাটনি অত্যাধিক বেশি ঝাল। এই ব্রিজটাই পেরিয়ে আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে সিকিমের সাইডে। মানে ব্রিজের এপারে ছিল পশ্চিমবঙ্গ, ওপারটা হলো সিকিম। এই তিস্তা নদীর ওপারটা হলো পশ্চিমবঙ্গ, আর এখন এই পারটা হলো সিকিম। এই যাচ্ছি আমরা সিকিমের বর্ডারের কাছে। দেখা যাচ্ছে আই লাভ সিকিম। এটা হলো সিকিমের এন্ট্রি পয়েন্ট। অত্যন্ত পরিষ্কার জায়গা, কোনো প্লাস্টিক ময়লা রাস্তাঘাটে কিচ্ছু নেই। লোকজন, গাড়ি ঘোড়া সবাই খুব ডিসিপ্লিনড। সিকিমে হয়েছে একাধিক টানেল, যেটা রাস্তাকে করে দিয়েছে আরো শর্ট। আর এই টানেল প্রজেক্টের সঙ্গেও রয়েছে রেলের প্রজেক্ট, যেটা চালু হবে রংপো অবধি। রেলওয়ে লাইন পাতার কাজ চলছে। এর পরবর্তীকালে গেলে ডাইরেক্ট বাই ট্রেন আমরা রংপো অবধি যেতে পারবো। এখন বাজে বেলা 12টা। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। এবার উঠবো হোটেলে।